আমরা মানুষ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিপদ মুসিবতের সম্মুখীন হতে হয়। অনেক সময় দেখা যায় আমরা যখন বিপদ মুসিবতে পড়ি তখন অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, আবার অনেক সময় ধৈর্য ধারণ করতে পারি। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিব যে দোয়াগুলো পাঠ করলে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আমার উপর চলে আসবে। এই জন্য যখন আপনারা কোনো বিপদ মুসিবতের ভিতরে আক্রান্ত হবেন তখন আজকে যে দোয়াগুলো আপনাদেরকে পাঠ করে শোনাবো, এই দোয়াগুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন। তার মধ্যে একটি অন্যরকম দোয়া হচ্ছে, যখন বিপদের ভিতরে পড়বেন তখন দোয়া ইউনুস, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আপনারা। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। যদি সাথে পারেন তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মাসিবাতি আখলিফ লি খায়রুম মিনহা, এটা অন্য একটা দোয়া। ঠিক আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মাসিবাতি আখলিফ লি খায়রুম মিনহা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আবা সালমা মানে আমার পূর্বের স্বামী মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে আমি এই দোয়াটা পাঠ করেছিলাম। এই দোয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর স্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছে আমাকে। এই জন্য যখন মুসিবতের ভিতরে আক্রান্ত হবেন বিভিন্ন, তখন এই দোয়াটা একটু বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। বিশেষ করে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকটা দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি সকাল সন্ধ্যা পাঠ করেন তাহলেও আপনার উপর বিপদ আপদ মুসিবত কম আসবে। সকালবেলা 7 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা সকালবেলা 7 বার পাঠ করবেন। আবার সন্ধ্যাবেলা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সন্ধ্যাবেলা 7 বার পাঠ করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে। আর বিশেষ করে সকালবেলা দিনের শুরু ভাগে সূরাতুল হাসরের শেষের 3 আয়াত এবং রাতের শুরু ভাগে সন্ধ্যার দিকে সূরাতুল হাসরের শেষের 3 আয়াত তেলাওয়াত করার চেষ্টা করবেন বেশি বেশি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন জীবনে যে সমস্ত বিপদ আপদ মুসিবত আমাদের উপর আসে, এই সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে। দর্শক, ভিডিও শেষে একটা কথা বলবো। আপনারা জানেন যে আমি আমার অত্র এই চ্যানেলে সবসময় তদবির সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চান তদবির সংক্রান্ত, সেটা বশীকরণ হোক, বিচ্ছেদ হোক বা অন্য যে কোনো কাজ হোক, আপনারা যদি করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি গ্যারান্টির সাথে আপনাদের কাজ করে দেব। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।